আমরা কি এক্ষেত্রে কি গুরুর চরণে আমরা কি তুলসী নিবেদন করতে পারবো? আচ্ছা, যেহেতু গুরুকে আমরা ব্রহ্ম বলছি, গুরু ভগবান। ঠিকই আছে, অসুবিধা নেই। সবাই তো বলছে নারায়ণ একমাত্র তুলসী গ্রহণ করার একমাত্র হচ্ছেন দেবতা হচ্ছে নারায়ণ। নারায়ণের পায়ে শুধু তুলসী নিবেদন করতে পারা যায়, কিন্তু আমরা তো গুরুকে তো ব্রহ্মা বলছি, বিষ্ণু বলছি। এক্ষেত্রে কি করার আমাদের আমাদের নিবেদন? আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন, এই প্রশ্ন ভালো একটা দিক এটা। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে তারা বলছেন, প্রচার করছেন যে গুরু ভগবান সবই ঠিকঠাকই আছে, কিন্তু গুরু হচ্ছেন ভগবানের নিত্য দাস। ঠিক আছে, অভিন্ন হলেও একটু ভিন্নতা তারা মেনেছেন এবং তারা বলেছেন যে তুলসী দাও ভগবান গুরুদেবকে, কিন্তু সেটা চরণে দিও না, বুকে রাখো। কারণ তুলসী হচ্ছেন স্বয়ং ভগবানের সস্ত্রীক শক্তি, যেটার সাথে ভগবান শ্রীহরি বা নারায়ণ রমণ করেছিলেন। এই অর্থে ওই পবিত্র সত্তাকে, সস্ত্রীক শক্তিকে বা সেই প্রসাদকে, তুলসী ভগবানের প্রসাদ স্বরূপ বা ভোগ স্বরূপ বা প্রসাদ স্বরূপ, সেটাকে বুকে রাখতে পারে ভগবান গুরুদেব প্রসাদ, কিন্তু চরণে দিলে হবে না। এক দৃষ্টিকোণ থেকে এটা ঠিক, গুরুদেবের চরণে তুলসী অর্পণ করা যায় না গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সিদ্ধান্তে। আমি একটা ছোট্ট গল্প বলবো, একদম ছোট্ট, আমার বাস্তব গল্প। আমি একটা মঠে গিয়েছিলাম, মন্দির বা আশ্রমে। 3 দিনের আতিথ্যতা নিয়েছিলাম। পরিব্রাজক জীবনে একটা আশ্রমে 3 দিনের বেশি সাধারণত আমি থাকতাম না। যে মঠে যেতাম বা যে আশ্রমে যেতাম, আমাদের পরিব্রাজক জীবনে একটা আশ্রমে 3 দিনের বেশি থাকাটা বিধান নয়। আর যে কোনো মঠ মিশনে 3 দিনের বেশি আতিথ্যতা দেয় না। তো আমি গিয়েছি, সেখানে যত্ন আহ্বান পেয়েছি, খুব ভালো পাচ্ছি, ঠিক আছে। ওখানে একজন যে আচার্য বা গুরুদেব ছিলেন, সে গুরুদেব খুব জ্ঞানী ব্যক্তি বলে নিজেকে পরিচয় দেন। বিভিন্ন অনুষ্ঠানে আমাকে নিয়ে গেলেন। যাই হোক, বেশ ঢোলডাঙ্কা পিটিয়ে অনুষ্ঠান করছেন, শিষ্য টিষ্য প্রচুর বানিয়েছেন, বেশ একটা সম্প্রদায় তৈরি হয়েছে। ওই গুরুদেবের ঘরে একজন ভক্ত মা আসেন, ওনার শিষ্যা, খানিকটা ইয়াং আবার মধ্যবয়স্কা। তো উনি এসে ওনার গুরু মহারাজের খুব গুরুদেবের খুব সুখ্যাতি করছেন, বেশ যত্ন টত্ন করছেন, এবং ওই গুরুদেবই আমাকে পরিচয় করে দিচ্ছেন, ওই মহাত্মাটি, যে ইনি আমার শিষ্যা এবং খুব ভক্তিমতী। আহা, মা করছেন ভালো। একটা পর্যায়ে আমাকেও দেখলাম বেশ একটা করছে, এবং সেই ভক্তিমতী মাটি, উনি যে বিশেষ জ্ঞানের অধিকারিণী সেটা তার কিছু চালচলনে বোঝা যাচ্ছে, তার বক্তব্যে বোঝা যাচ্ছে। দম করে আমার রুমে এসে প্রশ্ন করে ফেললো, আপনি কোন মার্গের সাধক মহারাজ? আমি বললাম, সর্বনাশ, এ তো সদ্গুরুদেবের একনিষ্ঠ ভক্তিমতী সাধিকার, কিরকম প্রশ্ন! তো তখন আমি তো খুব বদমেজাজি ছিলাম, তো আমি বললাম, মানে? বলে, আপনি জ্ঞান মার্গের না ভক্তি মার্গের? আমি সাথে সাথে শুনে বুঝতে পারলাম ওনার গুরুদেবের শেখানো বিদ্যাটা টিয়ে পাখির মতো বলি, ময়না পাখি আমার এসে ঝেড়ে দিচ্ছে সামনে। বুঝতে পারছেন এই যে কত ময়না গুরুরা পুষেছে এখন, কত টিয়ে প্রাণপ্রিয়ে। বুঝতে পেরেছেন? কোথাও রাধা, কোথাও বিষ্ণুপ্রিয়ে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে, তাই আমি বললাম, কেন মা এরকম কেন বলছো? তো বলছে, না না, আসলে ভাব ছাড়া। মানে কিরকম ভাব ছাড়া? বলে, জানেন কি না, জ্ঞান মার্গে তো তাকে বোঝা যায় না, পাওয়া যায় না, ভক্তি মার্গেই আসতে হবে। তাই বললাম যে জ্ঞান সমুদ্র, জ্ঞান কি?
জানো কি? বলো জ্ঞানে তো তাকে পাওয়া যায় না। জ্ঞানটা কি? জ্ঞানে তাকে পাওয়া যায় না, বুঝলাম, জ্ঞানটা কি? শোনো আমি যেটা বলছি, জ্ঞান হচ্ছে সমুদ্র। তুমি সমুদ্রকে মাপতে পারবে? না, আমি প্রশান্ত আটলান্টিক মহাসাগরের কথা বলছি না। তো আমি এমন অনন্ত সমুদ্রের কথা বলছি যার নাম জ্ঞান। তুমি তাকে কি দিয়ে মাপছো? জানো কি না, জ্ঞানেই সবকিছু সমাহিত আছে, ভক্তি সেখানেও আছে। সে তো কিছুতেই মানবে না। আমাদের গুরু মহারাজ, আমাদের গুরুদেব বলেছে, গুরু বাবা বলেছে, ভক্তির উপর আর কিচ্ছু নেই, জ্ঞান ট্যান কিচ্ছু লাগবে না, সমুদ্র সমুদ্র ঝাঁপানোর দরকার নেই, তুমি যে ভক্তি শিখেছো তাই দিয়ে কাঁপিয়ে দাও। তারপরে এক প্রকার সে অসন্তুষ্ট চিত্তে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বুঝলাম যে এই সমস্ত বিদ্যা শিক্ষাগুলো এখানে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পরে দেখি গুরুদেবের মুখ থেকে এবার বেরোচ্ছে, আমাকে দেখে বলছে, গল্পটা কেন দিচ্ছে তুলসী পাতার পরে বলছি। কোনো শিষ্য যদি গুরুর চরণে এইরকম করে তুলসী দিয়ে ফেলে, আর গুরু যদি এইরকম হয়, আর শিষ্য বা শিষ্যা যদি এইরকম হয়, সেক্ষেত্রে যদি তুলসী চরণে দিয়ে ফেলে তখন কি হতে পারে, সেই গল্পটাই দিচ্ছি আর কি। গল্পটা শুনুন। তো এইরকম ভুরি ভুরি গুরু আমাদের সংসারে ঘুরে বেড়াচ্ছেন, আর এইরকম ভুরি ভুরি হাজারো শিষ্য সংসারে ঘুরে বেড়াচ্ছেন। এই জন্য তুলসী দেওয়ার প্রসঙ্গটা গুরুচরণে, সেটা আগে ভালো করে বুঝবার জন্য এই গল্পটা আগে অনুধাবন করতে হবে। তখন এইবার গুরুর ঘরে, ওই সেই ভদ্রমহিলা ভক্ত মাতাজির গুরুদেবের ঘরে যখন আমি গেছি, মানে ওই মঠেরই আচার্য আর কি, প্রধান, তিনি আমাকে বলছেন, মহারাজ বাবা সবই তো ঠিক আছে, কিন্তু ধ্যানে দেখলাম আপনার তিলক তো এইটা না, আপনার তিলক হচ্ছে এইটা। তার মানে? বলে আপনার তিলক হচ্ছে খাড়া তিলক, আপনার তিলক ভক্তি মার্গের তিলক, সোজা হবে, এইটা হবে না। তা আমি বললাম, তখন তিলক আদি কম করতাম, আমি বললাম আমার তিলক কি আপনি জানেন? বললো দেখেছি বাবা, ওই তো দেখেছি রাত্রিতে, সব দেখে ফেলেছি, আমি দেখতে পাই। আমি মনে মনে যা গাল দিচ্ছি সে তো আপনার সামনে, তো আপনাদের সামনে আর বলা যাবে না। তারপর আমি বললাম, আর কি দেখলেন একটু বলুন তো, একটু শুনি। তাই বললাম বেশ ভালো বলেছেন। তারপরে বলছে, দেখো বাবা আপনি যাই, দেখো আবার বলছে, তুমি বলছে, একবার আপনা আপনি বলছে, বলছে দেখো বাবা যাই করো না, বয়স আমার বড়, অনেক বড়, তো উনি বলছেন যাই করো না বাবা, তুমি জ্ঞান মার্গে গেছো ঠিক আছে, কিন্তু তুমি তো জ্ঞান মার্গের লোক নও, তুমি ভক্তি মার্গে, তুমি বাবা ভক্তি মার্গে আসো। না শুনছি, বুঝেছেন? তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভালো ভালো, খুব ভালো। তো বাবা আমার ওই ভক্তি শক্তি অত কিছু নেই, ওই যেমন গুরুদেব চালাচ্ছেন তেমনি চলছি, যাই হোক ঠিক আছে। শুনলাম, শুনে আমি বুঝে ফেললাম যে ও সমাধিতে ধ্যানে কী সব দেখে টাকে আর কি। তারপরে ওই গুরু চলে গেছে কোথায় অনুষ্ঠান করতে, ওই শিষ্যা আসে। এইবার সকালবেলায় আমার প্রসাদ দিতে এসেছে, আরও 2-4 জন থাকে। আসার সময় এসে এইবার আমাকে বলছে, আপনি বলছেন এখানে কয়েকজন শিষ্য ওখানে এসেছিল, ওই গুরুর চেলা, তারা এসে আমাকে ভালো লেগেছে, তার ভেতরে কিছু যুবতী মেয়েরাও আছে, তারা এসে, তখন আমার বয়স কম ছিল, যাই হোক খারাপভাবে নেবেন না, তো তখন তারা এসে আমার চারিপাশে এসে বসে, মহারাজ আপনি কিছু বলুন, আপনার কথা শুনতেও সুন্দর লাগছে, উত্তর ভারত থেকে এসছেন এটা শুনেছি, তারপর আপনার কথা মধুময়, খুব পাগল হয়ে যাচ্ছে, ভালো বলুন না। তখন প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছে, ওদের খুব ভালো লাগছে, আর উঠছে না। এইবার ওই যে ভক্তিমতী যে মাতাজি, মানে একনিষ্ঠা গুরু ভক্তি, ওই মহিলা, ভদ্র মহিলাটি, উনি ওইগুলো শুনে আর নিতে পারছে না, হিংসায় চলে যাচ্ছে। আমার গুরু বলবে এইখানটায়, আমার গুরু জ্ঞান দেবে, ইনি আবার জ্ঞান দেওয়ার কে, আমাদের শিষ্যদের ভক্তদের জ্ঞান দিচ্ছে কেন দিচ্ছে, এই নিয়ে ওর মনের ভেতরে যে আগুন জ্বলে উঠেছে, প্রতিহিংসার আগুন, আর গায়ে ফোসকা ফোসকা বেরিয়েছে, সত্যি সত্যি একটু ফোসকা ফোসকা আছে। তখন আমি ওই শরীরের দিকে তাকিয়েছিলাম, আসলে নারী অঙ্গ তো বেশিক্ষণ তাকানো ঠিক না, তবু চোখে পড়ে যায়, দেখলাম একটু ক্ষত ক্ষত ফোসকা ফোসকা একটা ভাব আছে। তা ওই সময় তো মানুষের বিকৃত জিনিস নিয়ে উপহাস করা ঠিক নয়, সৃষ্টি ভগবান যেমন বানিয়েছে। পরবর্তীতে যখন ওর কথা শুনলাম, তো ওর মনের যে লেখাগুলো আমি পড়ে নিলাম, তখনই বোঝা গেল যে সত্যি সত্যি ওর ফোসকা হয়েছে, ওর ব্যামো হয়েছে, ওর মনের ভেতরে ফোসকা পড়ে গেছে, ওইটা এখন শরীরে বেরোচ্ছে, বা ছিল, বেরিয়েছে।
তখন বলছে, আপনি এখানে, আমার গুরুদেব নেই, আপনি এখানে জ্ঞানের কথা বলবেন না। আমি বললাম, মা তুমি সংযত হয়ে কথা বলো, তুমি কি আমাকে চেনো? কি সংযত হয়ে কথা বলবে? আপনাকে চিনি না মানে? এই নিয়ে আহ, অত জ্ঞান আমাদের পছন্দ না, আমরা জানি, আমরাও জ্ঞানের কথা জানি, মানে এরকম ভাবে বলছে। তারপর আমি বললাম, তুমি কথা বলতে জানো না, তুমি শান্ত হও। তুমি একান্ত মা, মাতাজি তো, আমি মেয়েদের উপরে বেশি ক্রুদ্ধ হতে পারি না। তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাহলে তোমাকে আমার আসল স্বরূপটা এই মুহূর্তে আমি দেখাতাম। তুমি তো মা, আমরা মায়েদের পুজো করি, এই জন্য তুমি শান্ত থাকো, বেশি বাড়াবাড়ি করো না, আমাকে খেপিও না। তখন ও আর এরকম উল্টো পাল্টা দূরে গিয়ে বলছে, এবার বলতে বলতে আমাদের এখানে এসছে, কোথাকার সাধু এসছে, কোথাকার জ্ঞান দিচ্ছে, বলতে বলতে চলে গেছে। এইবার আমি ওখানে চেঁচিয়ে বললাম, দুঃশালা, কোথাকার গুরুরে, তোর গুরুর পিন্ডি চটকাই, এই দিয়ে একটু গালিগালাজ করে লাগেজ নিয়ে আমি বেরিয়ে চলে এসেছিলাম। তো এইবার এই সেই ভদ্র মহিলা মাতাজিটি দেখছি কি, সকালবেলায় আমি বেরিয়ে আসার আগে, মানে এইসব ঘটনা ঘটার আগে, দেখছি ঘরের ভেতরে আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি একটা চেয়ারে বা বসে আছি এরকম। তো দেখছি কি বারান্দা, একদম ঘরের ভেতরে না, বারান্দায় ওনার গুরু বসে আছে আর আমিও বসে আছি, পাবলিক লোকজন যাতায়াত করছে। ওই ভদ্র মহিলাটি দেখছি অতি ভক্তিতে সকালবেলায় এসে লোকজনের সামনে বা আমার সামনে এসে কি করছে, বাবা, এই যে একখানা প্রণাম ঠেকিয়ে দিল, দিয়ে তুলসীর গাছের পাতা, গাছের থেকে কতকগুলো পাতা ছিঁড়ে নিয়ে এসে ওই ঝপ করে, মানে বাংলা পরিভাষা ঝপ করে মারা, ঝপাত করে, হুম, মানে গুরুদেবের চরণে দিয়ে দিয়েছে। যে একটু ভালোভাবে আলতোভাবে দিতে এরকম না, এসে দিয়ে দিয়েছে, দিয়ে বোঝাচ্ছে আমার গুরু স্বয়ং নারায়ণ। আচ্ছা, বেশ ভালো কথা। এমন এত ভক্তি জীবনে প্রথম দেখেছিলাম যে কোনো গুরু তার চরণে তুলসী পাতা নিচ্ছেন, এটা আমি আগে জানতাম না। আপনি বহু বছর পরে এই প্রশ্নটা করলেন, ঠিক আছে? এই প্রশ্নগুলো নিয়ে আমি অবশ্য এখন শুনছি, কিন্তু আলোচনা করবার ইচ্ছে আমার ছিল পূর্বেই, কিন্তু আপনি বললেন, ভালো সময়টা সুযোগও পেয়ে গেলাম, তাই একটু ঝেড়ে খেসে বলছি। কেউ প্রাণে ব্যথা নেবেন না। দেখুন, আমি সেই মহাত্মাটি বা সেই মাতাজিকে আঘাত করতে চাইছি না। আমি এমন সংস্কৃতির কথা বলতে চাইছি যে অপসংস্কৃতির ভেতরে যেন আমরা প্রবেশ না করি। গল্পটা দিচ্ছি। তারপরে ওই তুলসীপত্র দিয়েছে, আমি খুব খুশি। আমি কিন্তু গুরুবাদে বিশ্বাসী, আমি মহাকাল গুরুবাদে বিশ্বাসী, আপনারা জানেন কিনা। তো এই গুরুবাদকে প্রতিষ্ঠা গিয়ে করতে গিয়ে কিন্তু আমি কিন্তু শঙ্করাচার্যার পক্ষ নিয়ে কিছু কিছু জায়গায় কথা বলেছি। তাতে কিছু আমার ফলোয়ার্স বা যারা ভিউয়ার্স বা অনুগত লোক আছেন, ভক্ত আছেন, তারা কোথাও কোথাও একটু মতের অনৈক্যতার ভেতরে প্রবেশ করেছেন। তারা বলছেন, আপনি তো আগে ভালো বলতেন, এখন কি সব রাজনৈতিক আলোচনা করছেন? না, একদমই না, কোনো রাজনৈতিক আলোচনা হচ্ছে না, নৈতিকতার গল্প চলছে, সংস্কৃতির গল্প চলছে। সেই জন্য আমি সেই অপসংস্কৃতির বিরুদ্ধে কিছু কথা বলার চেষ্টা করছি, এছাড়া আর কিচ্ছু না। তখন যাই হোক, এই ভদ্র মহিলাটি দেখি কি দিয়েছেন, বেশ আমি খুব আনন্দিত। ওরে বাবা, গুরুর প্রতি এত ভক্তি, এ তো আমিও কোনোদিন করিনি। স্বয়ং তুলসীপত্র, বাহ 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 বাহ, অতি ভক্তি। তখন ওই ভদ্র মহিলা মাতাজির স্বরূপ পরিষ্কার পূর্ণরূপে প্রকাশ পায়নি। তার পরবর্তীকালে প্রকাশ পেয়েছিল সেই ফোসকা পড়ার গল্প, ফোস দেওয়ার গল্পটা। যাই হোক, আফসোস ওখানেই যে কতটা গুরুভক্তি পরবর্তীতে প্রকাশ পেয়েছিল। তো তখন দেখে আমি খুব আনন্দিত। একটা পর্যায়ে ওনার গুরুদেব উঠে গেলেন, তারপরে ভদ্রমহিলাটি আশেপাশের কাজে চলে গেলেন, নিজের বাড়ির কাজেও চলে গেলেন। তারপরে দেখি কি সেই তুলসীপত্রগুলো বারান্দায় গড়াগড়ি খাচ্ছে, আর ওর পর দিয়ে, ওর উপর দিয়ে বিভিন্ন লোক যাতায়াত করছে। ভাবতে পারছেন সংস্কৃতি, গুরু ভক্তি আর গুরুচরণে তুলসী দেওয়ার যে ভক্তিমতী মাতাজির যে মানসিকতা, আর গুরুও কেমন শিক্ষা দিয়েছেন যে তুলসী পত্রটা ব্যবহার করার পর আমি চরণে নিয়েছি, গুরু নিতে পারেন, কিন্তু গুরুত্ব শিষ্যকে শেখাতে হবে কাণ্ডজ্ঞানটা, এবং শিষ্যটি বা সেই শিষ্যাটিকেও জানতে হবে ওই তুলসীপত্র গুরুচরণে প্রসাদ হয়ে গেছে, ওই প্রসাদটা আমি নিজে ভক্ষণ করব, নাহলে সুনির্দিষ্ট পাত্রে রেখে দেব। আর তুলসীপত্র বা তুলসী দেবীকে অপমান মানে, তুলসী মাহাত্ম্য আমি ভালো জানি, আমি শাস্ত্রীয় সিদ্ধান্তের কথা বলছি না। তুলসী দেবী বা তুলসী বৃক্ষ এমন এক পবিত্র বৃক্ষ, যাকে যদি কেউ সাধারণ কোনো কারণে যদি
অপব্যাখ্যা বা তাকে কোনো ক্রমেই যদি মানে খারাপ কোনো আচরণ করে তুলসী দেবীর সঙ্গে বা গাছের সঙ্গে, তাহলে তার নিপাতনে সিদ্ধ হয়ে যাবে একেবারে চিরতরে, কেউ ঠেকাতে পারবে না। তুলসী দেবী ডিভাইন বৃক্ষ, মানে দিব্য চিন্ময় বৃক্ষ বলা হয়। শাস্ত্রে কতগুলো চিন্ময় বৃক্ষের নাম উল্লেখ আছে, যেমন আমলকি সৃষ্টির আদি চিন্ময় বৃক্ষ, তুলসী চিন্ময় বৃক্ষ, অশ্বত্থ বট চিন্ময় বৃক্ষ, বিল্ল চিন্ময় বৃক্ষ, এরকম আছে। তার ভেতরে তুলসী দেবীর মাহাত্ম্য অত্যধিক, অত্যধিক শুধু বলবো না, তুলসী দেবীর মাহাত্ম্য। এই জন্যে এইটা যে গুরু করেছেন, এটা গুরুর একদিক থেকে তার, আমি মনে করি এটা অপসংস্কৃতির একটা পাপ হয়েছে। আর শিষ্যাও এই শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, কিন্তু সে গুরুকে ভক্তি করেছে। এই ভক্তিতে গিয়ে কোথায় কোনটা ছড়িয়ে যাচ্ছে এই সংস্কৃতি বোধ নেই। এটাকে কমপ্লিট পূর্ণ ভক্তি বা নিষ্ঠা বলে না। নিষ্ঠার যে ব্যাখ্যা দিয়েছি সে লেকচারটা আবার পুনরায় আপনারা স্মরণ করবেন এবং শুনবেন এবং মনে করবেন, তখন বুঝবেন যে প্রকৃত নিষ্ঠা গুরুচরণে কোথায় গেলে হতে পারে। যে শিষ্যা একমাত্র সুউচ্চ স্তরে নিষ্ঠাতে অর্থাৎ শান্তরতিতে প্রবেশ করে, তখন হয়তো সেই ভক্তিমতী বা সেই ভক্ত গুরুচরণে তুলসী দিতে পারে, এর আগে তুলসী দেওয়ার অধিকারী না। আর সেই গুরু যদি সদ্গুরুতে নারায়ণে পরিণত না হয়, পরমহংস স্থানে পরিণত না হয়, সাধারণ গুরুগিরিতে পরিণত হয়, সে তুলসী নিতে পারে না, তাহলে অপরাধ হয়। যে স্বয়ং পরম ব্রহ্মে পরিণত হয়েছেন, স্বয়ং নারায়ণে স্বয়ং শিবে পরিণত হয়েছেন, তিনি তুলসীকে গ্রহণ করতে পারেন। তাছাড়া দ্বিতীয় কোনো কেউ, তুলসী হচ্ছে স্ত্রী, ভগবানের স্ত্রী শক্তি স্বরূপিণী তুলসী। আপনি ভগবানের স্ত্রীর সাথে রমণ করবেন, তাও চরণে নিয়ে। আরে ভাই, ভগবান শিবশঙ্কর মায়ের চরণে পড়েছে, আর তুমি কোথাকার গুরু 2 দিনের? হ্যাঁ, তুমি এসে কি করছো? তুলসী ভগবানের সস্ত্রীক কৃষ্ণের সস্ত্রীক শক্তিকে তুমি রমণ না করে পায়ের দিকে চরণে ফেলে দিয়ে তাকে কোথার থেকে ফেলে দিচ্ছ, তুমি টের পাচ্ছ না? এ তো ভাই ঘরের স্বামী স্ত্রীদের যে আজকাল সম্পর্ক হয়, 2 দিন বিয়ে করলো, 3 দিন বাদে ছেড়ে দিল, কোথায় গেল লন্ডভন্ড হয়ে, তার কোনো খোঁজ খবর নেই। এমনও স্বামীদের খবর পাওয়া যায় স্ত্রীকে লাথি মারে। এরা যদি তুলসীকে চরণে নেয় আর সেই সব ভক্তিমতীরা তুলসী সেই গুরুর চরণে দেয়, তাহলে এবার জগতের ভ্রষ্টাচার কোথায় আসতে পারে চিন্তা করতে পারছেন? তুলসী, আরেকটা ব্যাখ্যা করে দিচ্ছি। তুলসী রে, তুলসী, তুলে নাও শিরে, মস্তকের উপরে তুলে নাও। যে ব্রহ্মযোগীর, যে যোগীর রেত অর্থাৎ বীর্য ধাতু শক্তি ঊর্ধ্বরেতা হয়নি, বা যিনি এই ব্রহ্মচর্যের সাধন করেন না, কিন্তু শুধু তুলসী চরণে নিচ্ছেন আর চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, লাভ নেই। উপরে উঠাতে হবে তুলসীরে, মস্তকের উপরে ব্রহ্ম ধাতুকে রাখতে হবে, সেই হবে ব্রহ্মচারী। সেই ব্রহ্মচারী অর্থাৎ স্বয়ং ব্রহ্মবিদ, ব্রহ্মাইব, মানে যিনি ব্রহ্মবিদ তিনি ব্রহ্ম হয়ে যান। এই তত্ত্বে যখন প্রবেশ করেন, তখন তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়াহা দিবিব চক্ষুরাততম। বেদের অখণ্ডনীয় সিদ্ধান্ত যে বিষ্ণুর পরমপদকে লাভ করেন, অর্থাৎ পরম পদে পরিণত হন। পরম পদ মানে চরণ। এই ইনফিনাইটির ভেতরে যখন প্রবেশ করেন কোনো গুরু, তিনি শ্রীযুক্ত হন। এই শ্রীযুক্ত হলেই হয় তার নাম শ্রীগুরু। আর এই শ্রী অর্থাৎ ভগবানের স্ত্রী শক্তি অর্থাৎ করুণাময়ী শক্তির সাথে রমণ করবার শক্তি লাভ করেন, তিনি হন স্বামী, তিনি হন আচার্য, তিনি হন গুরু। সেই সদ্গুরুই একমাত্র তুলসীকে গ্রহণ করতে পারে। আদারওয়াইজ অন্য কোনো সাধারণ গুরু কি সাধারণ সিদ্ধ গুরু এই জিনিস গ্রহণ করতে পারে না। একমাত্র যিনি দিব্য গুরু এবং সদ্গুরু সিদ্ধ গুরু, যিনি ত্রিকালজ্ঞ গুরু, যিনি পরম পদকে লাভ করেছেন এবং পরম পদের সাথে সম্মিলিত হয়ে গিয়ে পরম ব্রহ্মস্বরূপ লাভ করেছেন, তিনি তুলসীকে গ্রহণ করতে পারেন বা কোনো বস্তুকে পায়ে নিতে পারেন। এর আগে সে নিতে পারে না। শুধু তুলসী না, এইখানে যদি কেউ না যেতে পারে তা সে তুলসী গ্রহণ করতে পারে না। যারা এটা করেন তারা অপরাধ করছেন। শুধু তুলসী পত্রের গল্প আমি বলবো না, আমি সাধারণ কোনো বৃক্ষ, লতা, কীটাণু, জীবাণু, গুয়ের পোকা পর্যন্ত আপনি তাতে পা দেওয়ার ক্ষমতা রাখেন না, পা দিয়ে চটকানোর গল্প রাখেন না, চরণে নেওয়ার তো দূর কি বাদ। আপনি একমাত্র অধিকারী গুয়ের কীটাণু, জীবাণু থেকে শুরু করে বেশ্যা, সতী যা কিছু আছে সব কিছুকে আপনি হৃদয়ে আলিঙ্গন করতে পারেন। এই জন্যে গৌড়ীয় বৈষ্ণব দর্শনে অবশ্যই এরা এটা জানে না, না বুঝেই করে। প্রাণে কেন দিতে হবে? যে প্রাণের সাথে প্রাণের মিলন ঘটবে। এই জন্যে রাধা এবং কৃষ্ণের, মহাবিষ্ণু আর মহালক্ষ্মী
হর এবং গৌরী, পরমাত্মা কি জীবাত্মার মিলন কোথায় হয়, কে বলতে পারবে? কোথায় হয় বলুন তো? মিলন হয় আসলে প্রাণে, মিলন হয় আত্মার সাথে, আত্মা রমণ ঘটে, তার নাম আত্মারাম। চরণে একজন, ওই যে ভগবান শিবশঙ্কর চরণে পড়ে আছে, ওখানে মিলন হচ্ছে না। মিলন যখন হচ্ছে সেটা অর্ধ নারীশ্বর তত্ত্বে গিয়ে মিলন হচ্ছে, অর্থাৎ প্রকৃতি পুরুষ, শিব শক্তি, রাধাকে কৃষ্ণ, মহালক্ষ্মীকে নারায়ণে, তার মিলন ঘটে প্রাণে। এই জন্য ভগবান গুরুদেবের সাথে যে তুলসী ভগবতী যে স্ত্রী শক্তি স্বরূপিণী, তার সাথে মিলন ঘটবে প্রাণে, চরণে নয়। এই জন্য ওই দৃষ্টিকোণ থেকে গুরুদেবের চরণে তুলসী দেওয়ার অর্থ হচ্ছে মহাকরুণাময় শক্তির সাথে পরমাত্মা ভগবান গুরুদেবের প্রাণের সাথে মিলন ঘটছে, রমণ ঘটছে, অর্থাৎ তিনি স্বয়ং আত্মারাম। দৃষ্টিকোণ ঠিক আছে। কিন্তু যদি কোনো ভক্ত সশ্রদ্ধায় ওই স্তরে কোনো শিষ্য পৌঁছায়, যেটা বললেন যে গুরু তো ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই মাহেশ্বর, আপনি কি কখনো গুরুকে ব্রহ্মরূপে দর্শন করেছেন? পরম ব্রহ্ম বিষ্ণু রূপে দর্শন করেছেন, বা আপনার গুরুকে দর্শন করিয়েছে? তাহলে যখন দর্শন করায়নি, বা আপনি জানেন না, বা এই বিশ্বাসে উপনীত হতে পারেননি, তাহলে আপনি একটা অপসংস্কৃতির একটা সাধারণ বিশ্বাসকে লোকাচারে তাকে কেন পুজো করতে গেলেন? এই লোকাচারের পুজোকে বলা হয়েছে প্রাকৃত পূজা। এই প্রাকৃত পূজা করে, বিষ্ণু পূজা যে করে, তার পূজা নিষ্ফলে যায়, আর পাপে, মানে কি বলবো, বিষ্ণু পূজা নিষ্ফলে যায় আর দুঃখে মরে, দুঃখে মরে। এটা তো বৈষ্ণবীয় গ্রন্থে বলা আছে, আমি বলে দিচ্ছি। তার মানে সর্বভূতে শ্রী বিষ্ণু আছেন না জানিয়া বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া, জাগতিক পূজা করে সর্বভূতের ভেতরে বিষ্ণুকে যে দর্শন করতে পারেনি। মানে বুঝতে পারছেন পরমপদ কি জিনিস? কোথায় গিয়ে তুলসীকে পুজো দিতে হবে, কোথায় গিয়ে বলতে হবে শ্রী গুরুদেব। এই শ্রী গুরুদেব কেন বলা হয়, এসব তত্ত্ব অনেক কঠিন ব্যাপার। তো তুলসী তত্ত্ব ऐसी महात्मा होता है। আর শাস্ত্রীয় নবদা ভক্তির যে সমস্ত ব্যাখ্যা এসছে, তুলসীর যে সমস্ত পদ্মপুরাণের তত্ত্বে তুলসীর যে সমস্ত স্কন্ধ, বিভিন্ন জায়গায় শাস্ত্রীয় সিদ্ধান্তে তুলসীর মাহাত্ম্য অতি আকায় অনেকাংশে যে বর্ণিত হয়েছে তা কল্পনা আর অতীত। আর তুলসী হচ্ছে ব্রহ্ম তেজা শক্তি স্বরূপিণী, যা গ্রহণ করলে আমাদের ধাতু শক্তি বৃদ্ধি পায়। আজকের একটা গোপন সূত্র বলে দিচ্ছি, যারা তুলসীর শ্বেত তুলসীর যারা শিকড় তুলে প্রত্যেকদিন একটু একটু টুকরো করে খান, তাদের বীর্য শক্তি বৃদ্ধি পায়। বীর্যবর্ধক তুলসীর শিকড়। আপনি তাকে চরণে নেবেন না মস্তকে নেবেন? এই জন্যে গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বলে দিচ্ছি, শ্রী চৈতন্য দেবের যে সঙ্গে যারা এসেছিলেন বা একসঙ্গে যারা ছিলেন, তার ভেতরে একজন অদ্বৈত আচার্য বলে একজন নাম ছিল। এই অদ্বৈত আচার্য তিনি বলছেন যে আমি 12 বছর সাধনা করেছি, গঙ্গায় জল আর তুলসী দিয়ে যে চৈতন্য নামবে, ভগবান আসো ভগবান আসো বলে ডাকছিল। এগুলো গৌড়ীয় বৈষ্ণব দর্শনে প্রচার করেন। তত্ত্ব তো পৌরাণিকভাবে তারা বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আসলে ফিলোসফিক্যাল ব্যাপারটা হচ্ছে তিনি নিজে 12 বছরের ব্রহ্মচর্য সাধন করেছেন। গঙ্গা জল মানে আমাদের যে ইড়া নারী, ইড়া ইড়া বাঁ দিকটা ইড়া, ডান দিকটা পিঙ্গলা, এই গঙ্গা আর যমুনা, ওই গঙ্গা জলে তপস্যা করেছেন। অর্থাৎ ইড়া নাড়িতে তিনি গঙ্গা জলের দ্বারা তুলসী বীর্য ধাতুকে টেনে টেনে তুলেছেন, সাইকেলিং করেছেন। এবং সেটা বর্ণনা করা আছে যে স্রোতের বিপরীত দিকে তুলসীটা যাচ্ছে, স্রোতের বিপরীত দিকে, ওই দিকে গিয়ে চৈতন্য মানে ওদের নিমাই ঠাকুরের জন্ম হবে। এটা কি করে সম্ভব? আসলে বিপরীত মানে তুলসী আমি যখন তুলব, গঙ্গা নিচের দিকে ধাবিত হচ্ছে, জলধারা নিচের দিকে ধাবিত হয়, বীর্য নিচের দিকে ধাবিত হয় জীবের, কিন্তু অদ্বৈত উল্টো উপরের দিকে বিপরীত দিকে টেনে নিচ্ছেন। অর্থাৎ কি হচ্ছেন, 12 বছরের যোগ সাধনার অর্থাৎ ব্রহ্মবীর্য সাধনার জন্যে বিপরীতমুখী হয়ে গিয়ে যে তত্ত্ব লাভ করে তুলসীরে অর্থাৎ মাথার উপরে নিয়ে গেছেন, টেনে শির মানে মস্তকের উপরে নিয়ে গেছেন, তারপরে গিয়ে চৈতন্যের আবির্ভাব ঘটেছে, তার নাম শ্রী চৈতন্যদেব। এ তো সাধকের এগুলো গুহ্য তত্ত্বের কথা। তার মানে সেই ব্যক্তি তুলসী গ্রহণ করতে পারে, তুলসী থাকবে মস্তকে, তুলসীর ব্রহ্মবীর্য কোথায় থাকবে? যে তুলসী পত্র বা শিকড় গ্রহণ করলে আমাদের ব্রহ্ম ধাতু বৃদ্ধি পায়, তা কোথায় থাকবে? চরণে, নাভির নিচে, বুকের নিচে কোথাও থাকবে না, আজ্ঞাচক্রের উপরে মস্তকে থাকবে। অর্থাৎ তুলসী থাকবে মস্তকে, তুলসী দেবী থাকবে মস্তকে, সস্ত্রীক শ্রী শক্তি থাকবে মস্তকে। এই জন্য ভগবান শ্রী গুরুদেবের সঙ্গে শ্রী যুক্ত হয়েছে, মানে ভগবানের স্ত্রী শক্তি।
গুরুদেব নিঃসন্দেহে সবকিছুর ঊর্ধ্বে। বলে দিচ্ছি আরেকটা কথা, গুরুতত্ত্বের সংবাদ এখন আর বলবো না, ঠিক আছে? গুরুতত্ত্বের সংবাদের কথা পরে বলবো। ওটা 108 তত্ত্বর গল্প। গুরুতত্ত্ব সৃষ্টির যে অবজেক্টস 108 তত্ত্ব, তারপরের তত্ত্ব আছে, তারপরের গল্প আছে। তারপরে যে শ্রী তত্ত্ব এসে, এই শ্রী তত্ত্ব হচ্ছে মারাত্মক বিষয়। যে গুরুর পেছনে শ্রী শক্তি, অর্থাৎ ভগবানের করুণাময়ী শক্তি, স্বয়ং পরমাত্মার যে স্ত্রী শক্তি, ভগবানের স্ত্রী শক্তি, যে গুরুর সাথে যুক্ত হয়ে যায় তার নাম শ্রী গুরু বলে। আমি সংক্ষেপে এটুকু বললাম। এবার ভাবুন শ্রী গুরু কে হবে? ওম শ্রী গুরাবে নমঃ বললে শুধু হবে না, আর নম শব্দটা জেনে রাখুন। কোন শিষ্য যখন নম বলছে, নমঃ, এই নম বলছে, নমস্কার করছেন, এই ন মানে ন মম, যা আমার নয়। আমার পরম গুরু মহারাজের একটা ব্যাখ্যাতে এটা আছে, বলছেন ন মম, যা আমার নয়। সেইখান থেকে নমস্কার হয়ে গেল। আজকে যে শিষ্য আমার নয়, আমি আমার বোধ নেই, অহংকার তত্ত্ব কোনো সবকিছু হারিয়ে গেছে, সেই ব্যক্তি শ্রী গুরু চরণে সমর্পিত হয়েছে, সেই একমাত্র তুলসী পত্র নিবেদন করতে পারে। উপযুক্ত সেই হোতায়, এবং গাছের থেকে সেই তুলসী পত্র উৎপাটন করতে পারে, তুলতে পারে, তারপরে সে সমর্পণ করবে। তোমার ন মম আসেনি, সবই বলছো ন, গুরুদেবের নয়, সবই আমার। না, গুরুদেবের নয়, সবই আমার। এই অবস্থায় তুমি ভাই পড়ে রয়েছো। তুমি গুরুকে দেখছো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু সমগ্র জায়গায় অবস্থিত, আর সেই মিশনে, সেই বা মঠে একজন সন্ন্যাসী আতিথ্যতা নিয়েছে, সে একজন সাধারণ ভক্তদের জ্ঞান প্রদান করছে। তুমি এখানে এসে তাকে তুমি বাজে ব্যবহার করলে, তুমি হয়ে গেলে, তুমি এই গুরু জ্ঞান লাভ করেছো। এই জন্য বলছো সর্বভূতে শ্রী বিষ্ণু। আর মহন্তের অপমান কখনোই করতে নেই। আমি তো কোনো মহন্তকে জানি না, ততক্ষণ পর্যন্ত অপমান করা যাবে না। যখন আমি জানবো পরিষ্কার রূপে যে ইনি সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষে, যখন জানবেন, তখন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আঘাতের মাধ্যম দিয়ে নয়, প্রতিবাদ বা প্রতিরোধক হিসেবে আপনি ফিলোসফি প্রয়োগ করবেন। এই জন্য আমি কাউকে আঘাত করে বলতে চাই না। আমি অপসংস্কৃতির কথাটাকে উৎপাটন করতে চাই। এই অপসংস্কৃতি দিয়ে কখনো আমরা সত্যিকারের আধ্যাত্মিক হতে পারবো না, না শিষ্য হতে পারবো, না গুরু হতে পারবো। এই জন্য সমাজ জীবনে, এই ধর্মীয় জীবনে এতটা ব্যভিচার এসছে, এতটা ভ্রষ্টাচার, সারা দেশে নয়, সারা আমাদের ভারতবর্ষে নয়, বাংলাদেশ নয়, সমগ্র কান্ট্রিতে এমন এক বিশ্বের এক অগ্নিদগ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ বললে ভুল হয় না। গুপ্ত আকারে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর এটার কমপ্লিট পরিপূর্ণ রূপ যখন আসবে, তখন এই ভয়াবহ দৃশ্য আপনারা দেখলে বুঝতে পারবেন। তখন আর তুলসীপত্র চরণে থাকবে না, তুলসীপত্র বাগানে থাকবে না, তুলসীপত্র গুরুর মাথায় থাকবে না। গুরুদেব কোথায় ছুটকে ফুটকে বেরিয়ে চলে যাবে, আর শিষ্য কোথায় যাবে? গুরু না শিষ্যের খবর রাখবে, শিষ্য না গুরুর খবর রাখবে। বাবা আপন প্রাণ, চাচা বাঁচা। আমরা এরকম কিছু হতে চাই না। আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠতে চাই। এই জন্য আমার গুরু মহারাজ বলেছিলেন, আগে মানুষ হও। শিষ্য গুরু মহাপুরুষ এসব বাদ দাও, আগে মানুষ হও, আগে মানুষ হও। ফার্স্ট টাইম বি ম্যান, আগে মানুষ হও। কারণ মানুষ মানে হচ্ছে মন্ত্রময় পুরুষ, মনুর সন্তান। আর মনু মানে মন্ত্রময় পুরুষ। আপনার আমার স্বরূপ মন্ত্রময়। এই অবস্থায় না যাচ্ছেন, ততক্ষণ আপনি কে কাকে পুজো করবেন? হ্যাঁ, কিসের অধিকারী? কিসের অধিকারী নেই? আগে অধিকারী হতে হবে, অধিকার লাভ করতে হবে, তারপরে আপনি ভোগ করতে পারেন, বা অর্পণ করতে পারেন, দান করতে পারেন। এই জন্য একমাত্র শ্রী গুরু সদ্গুরুদেব ছাড়া জগতের কল্যাণ সাধারণ মানুষ কেউ করতে পারে না। আপেক্ষিক দৃষ্টিতে মনে হচ্ছে বড় বেশ কাজ টাজ করছে টচ্ছে, মহাকাল বেশ মানুষের একটা শিক্ষা খাতে বিভিন্ন জায়গায় মানুষের দরিদ্রতা সেবা টেবা করছে, এসবগুলো বাজে কথা। আমার হৃদয় যতক্ষণ না করুণাপূর্ণ এবং মহাকরুণাময়ী শক্তি সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হচ্ছে, আমি শ্রী শক্তি না লাভ করছি, ততক্ষণ জগতের কল্যাণ হয় না। এই জন্য বলবো, যদি সদ্গুরু হন, আর যদি উৎকৃষ্ট সেই সমর্পিত সৎ শিষ্য হন, সেক্ষেত্রে যে সম্বন্ধ তৈরি হবে, শুধু তুলসী না, গুরু স্বয়ং তুলসী। আবার তুলসী দেবে কি? গুরু স্বয়ং তুলসী। আবার তুলসীর উপরের যিনি আরাধ্য দেবতা কৃষ্ণ, গুরু স্বয়ং কৃষ্ণ। আবার যদি কৃষ্ণের উপরের কিছু থেকে থাকে, গুরু স্বয়ং তাই। আলটিমেটলি গুরু সবকিছু, সদ্গুরু সবকিছু, শ্রী গুরুদেব সবকিছু। কিন্তু সেই স্থানে উপনীত হতে হবে, এর আগে নয়। জয় মা।